মোরল এবার আমাকে সবাই রে মাইরেই ফেলাইব। সুরজ ভাই তোমার খনি করে ফেলাইব, এখন কি করবো ভাবি? ছোট মা, এই ঘরেরই মা আছে, আপনারা যান, আমি গেলে সমস্যা হইব, আমি এখানেই দাঁড়াই। মায়া মানুষের এত সাহস দেখানো ঠিক না। আর কতদিন মুখ বুজে থাকবো আমরা? কিন্তু তারা তো আপনার হাজবেন্ড সোহাগের উপর অভিযোগ দিয়েছে। স্যার সব মিথ্যা কথা, ওরা আমারে গুম করে আমার জামাইরে ফাঁসাইতে চাইছিল। রিমার আমি যতদিন না পামু ওগরে মারমু। সুরজ, ওই বাড়িতে আর একবার হামলা করলে আমি তোরে মারো। বরব্বা, রতন নাকি রিক্সাওয়ালার মায়েরে পছন্দ করে। কোন মায়ারে? আর ওই যে রিমা ননদ, ওরা নাকি রতন বিয়ে করতে চাইতেছে। এই যে তুমি কি বলতেছো সুরজ? এই যে তুমি আমার কি শুনে না, রতন যে কাইটটা আমি নদীতে বাসাই দিব, আর একটা বার যদি ওই মায়ের নাম নেয়। ওই আমারে তুলে নিয়ে বন্দি করে রাখছিল, আব্বারে মারছে, আমাকে বাড়ি ঘর ভাঙচুর করছে। ওরে মারো। আর কোনোদিন যদি আমার বাড়ির মানে তোর দেখি, তোর আমি মাইরা পেলাম, খবরদার আর কোনোদিন আমার বাড়ি থেকে তাকাবে না। ফিরোজ চল। বরম্মা, ভাবি, সুরজ ভাই, ছাড়ো আমারে, আমি ওর কাছে যাবো। দেখ রিমা, চিল্লাবি না, তুই বহুত জ্বালাইছস, তোরে কিন্তু আর মারবো। ধরা রে। আই সুরজ, তুই ওর লগে আমার কথা শুনছ কেন? সোনা মা, ওরে মারছে, আমারে ছেড়ে দিতে কইছো না মা। ওরে আর জামাই ঘরে দিমু না, অন্য জায়গায় বিয়া দিমু। মা, তুমি আমার মারলা? তুমি আমার মা না? তোর মতন কোলাঙ্গারের পেটে ধরে আমি অনেক বড় ভুল করছি। তাহলে জন্মের পরে মারিয়া ফেলাইতা? আমার কাছে আমার বংশের সম্মান আগে। সুরজ তো ঠিকই কইছে। রিমার বিষয়টা আমাগো বুঝতে দেন, আমাগো মাইয়া, আমরা যা ভালো মনে করবো তাই করবো। বড় বউ, তুমি রিমারে নিয়ে কোনো বাড়াবাড়ি করবা না। বাড়াবাড়ির দেখছো কি? আমি রিমারে অন্য জায়গায় বিয়া দিয়ে ওরে শিক্ষা দিমু। আমি বাইসা থাকতে তা কোনোদিনও হইতে দিব না। আমার মাইয়ারে বিয়া দিলে তুই কি করবি? কি করতে পারি এটা সময় হইলে দেখবেন। এই, তুমি আমার সাথে হোক, দেখুন কে কি করতে পারে। ছাড়ো আমারে, আমি মোর বাড়িতে থাকবো না। আমি কইতাছি, ছাড়ো মা, ছাড়ো মা, আমি বাঁচাও ছাড়ো মা। আরে ঘরে বলতে মেরে না, ঘর থেকে যদি না পারি তো পারে। ভাবি সাহেব, রিমা লগে কিন্তু কামটা ঠিক করতেছেন না। আমার মাইয়ারে নিয়ে নাক না গলাইলে আমি অনেক খুশি হব। মাইয়া নিয়ে আপনার এত বড়াই? আমার পোলারে দিয়ে যে দুনিয়া রাকাম করাইতেছেন, কেন করাইতেছেন? আমার পোলা যদি না থাকতো এই মোরল বাড়ির কেউ থুতুও মারতো না। চাচি, চাচি আম্মা, চাচা কই আছেন? তাড়াতাড়ি বাইরে আহেন। ভাইজানের কি হইছে? সোহাগের কি হয়েছে? জেলখানা থেকে ছাড়া পাইলো কোন সময়? বিকালে ছাড়া পাইছি। তোমারে মারছে কেডা? মোরল বাড়ির লোকজন মাইরা আমাকে ভাবিরে লয়ে গেছে। বউ মারে পাইছস? রিমাই আমারে জেল থেকে ছাড়াই আনছে। তোমরা মোরল বাড়িতে গেছিলা কেন? এরা আব্বার গায়ে হাত তুলছে, বাড়ি ভাঙচুর করছে।
এই লেগে হেরে মারতে গেছিলাম। এখন বাইরে মাইরা জোর করে আমাকে ভাবিরে তুলে লয়ে গেছে। আব্বাই কই? তোর আব্বাই লতিফের বাপের লগে পরামর্শ করতে গেছে। মোরল লগে গায়ের জোরে পারন যাব না, আমাকে অন্য কোনো কিছু করতে হইব। মনটাই চাইতেছে মোরল বাড়িতে যা আগুন ধরাইয়া দেই। না রে বোন, আমারে সুস্থ হইতে দে। মোরল বাড়ি আমি জ্বালায় দিব, ওরা আমার কলিজায় আগুন দিছে। কাইন্দ না ভাই, তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহ ওকে বিচার করব। চল বাজান, ঘরে চল, আমাকে আল্লাহই দেখবো। চলো ভাই। স্যার, আপনি এত রাইতে এখানে কি করেন? মনটা বেশি ভালো না। কেন? রিমার তো বাড়িতে লই আইছে, আপনার তারপরে মন খারাপ কেন? তোমরা রিমারে আনছো ঠিকই, কিন্তু রিমার মন এখনো তার জামাইয়ের বাড়িতে। আমরা রিমারে চাইছি, রিমারে পাইছি। ওর মন কই আছে এটা আমগর দেখার বিষয় না। জীবনে যেদিন কাউরে ভালোবাসবা সেই দিন বুঝবা মন কি জিনিস। স্যার, আপনিও তো একজনের ভালোবাসেন, তাহলে আপনার মনটা কই? আমার মন আমি যারে ভালোবাসি তার ভিতরেই আছে। স্যার, আপনার মন যদি আমার মনের ভিতরে থাকে তাহলে আমি বুঝি না কেন? দেখতেও তো পারি না। বুঝবা, যেই দিন আমারে ভালোবাসবা সেদিন ঠিকই বুঝবা। এখন তো তুমি আমারে ভালোবাসো না, তাই বুঝো না। আসলে সমস্যাটা কি, আমার ভিতরে ভালোবাসা কাজই করে না। যেই মনে ভালোবাসা নাই সেই মন পাষাণের মন। আমি একটা পাষাণরে ভালোবাসছি। স্যারের কথা শুনলে মাঝে মাঝে মনটা চায় প্রেম করে দেখি, প্রেমের মধ্যে কি আছে। না না ভাই, পরে রিমার দোষ হইব। প্রেম করি না, এটাতে আমি ভালো আছি, প্যারামুক্ত। ভাই, এই মোরল করে নিয়ে তো আর পারতাছি না। মোরলরা তো আমার পোলারও মারছে। মোরল গোজে কি করবো তাই নেই, এখন আমি ভাবতাছি এইবার মোরল করে সোজা করে ফেলাম। শোনো, তোমাকে প্রথম কাম হইল সোহাগের জামিন নেওয়া, তারপরের কাম হইল বউরে বাড়িতে আনা। মামলা তো করছি, বউরেও খুঁজতাছি। কাকা, সোহাগ ভাই বাড়িতে আইছে? সোহাগ জেল থেকে ছাড়া পাইছে? হ, ভাবি ছাড়াইছে। বৌমা, বৌমা বাড়িতে আইছে? হ কাকা, ভাবি মোরল বাড়িতে। আর কাকা, সোহাগ ভাইরে ওরা আবার মারছে। কি? আমার পোলারে ওরা আবার মারছে? ভাই আমি যাইতাছি, এর বিহিত একটা আমি করেছিলাম। মোরলরা তো দেখতেছি বেশি বাড়াবাড়ি করতেছে। বাবা, ওগুলো একটা ফাইস্ত করতে। তাই তো দেখতেছি, এর সাথে আর কোনো গতি নেই দেখতেছি। কিরে কান্তাছিস কেন? আমি কেন কেন তুমি জানো? আপু, আমার ওগো বাড়িতে যাইতে দাও। তুই কেন কান্তাছিস? তোর ওই রিকশাওয়ালা জামাই তোরে কি দিছে? আমার জামাই রিকশাওয়ালা হলেও আমার অনেক সুখে রাখছে আপু। ভাত কাপড় দিতে পারে না, তাহলে কিসের সুখে রাখছে? আমি এত কিছু জানি না, আমার ওর কাছে যাইতে দাও আপু। তুই কি আমার মোর বাড়িতে থাকতে দিবি না? তোরে যাইতে দিলে কি আমার আস্থা রাখবো? তাহলে তুমি এখন এখান থেকে যাও, আমি তোমার লোকে কোনো কথা কমব না। চুপ, কোনো কথা কইবি না। খাইতে চল এখন। আমি খাবো না, আমি বাড়ি যাবো। তুই তোর বাড়িতেই আসোস, আমি ওগো বাড়ি যাবো। কোথাও যাইতে পারবি না, এখানে চুপ করে বসে থাক। তোমরা কেউ আমার আপন না। হ, আমরা কেউ তোর আপন না। তোর ওই রিকশাওয়ালা ছোট লোক জামাইটাই তোর আপন। খবরটা রাখো, ওরা তুমি ছোট লোক কইবা না। একদম ক্যাটকেট করবে না, চুপ করে বসে থাক।
কই যাস? রিমার বাড়ি যেতেছি। মোরল বাড়ির লোকেরা তো তোরে আবার মারে। মারলে মারবো, তাও আমি রিমারে নিয়ে আসুন। ভাইজান, আমিও তোমার লগে যাইতে চাই। মোরল বাড়ির লোকজনের লোকে মারামারি করার খুবই ইচ্ছা আমার। এটা যুদ্ধ আমার একার, আমার যুদ্ধ আমারই করতে দে। না, তোর যাওয়ার লাগবো না, তুই ঘরে যা। মোরল বাড়িতে আমি যাবো। আব্বা তুমি এসব কি কইতেছো? তোমার যাওয়ার দরকার নাই, আমি যাইতেছি। আমি আনতে যাবো। বৌমারে যদি না দেয় আমি আইনের আশ্রয় নিব, বিকালে থানায় যাব। আপনার এই ভাঙ্গা পাও নিয়ে যাইবেন? আমার কিছু হইব না, বৌমা এলে সব ঠিক হয়ে দেবো। আমি যাইতেছি। আব্বা আমার কথা শুনো। আব্বা তুমি একলা যাই না, আমিও যাই। আব্বা ভাইজান, আব্বারে যাইতে দাও। তুমি গেলে হেরা তোমার লোক মারামারি করবে। তোর বাপেরে যদি ওরা মাইরা দেয়? আমার আব্বার গায়ে এবার হাত দিলে আমি সবার নামে মামলা করব। আমার বিয়া করা পরে কারো ক্ষমতা নেই আটকায় রাখা। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আব্বা আমাকে ডাকছিলেন? রিমারে বাড়িতে নিয়ে আসা হয়েছে, ওরা আর ওই বাড়িতে যেতে দেওয়া হবে না। আপনার একটা সংসার বাড়ি কি ঠিক হইব? তুমি আমার চেয়ে বেশি বুঝো। যাই হোক, শুনলাম তুমি রিমার ননদকে পছন্দ করো। হ্যাঁ আব্বা, আমি রিমা ননদকে ভালোবাসি। আব্বা শান্ত হন, আমরা দেখতেছি। আমি এই বাড়ির মোড়ল, আমার কথায় সব চলবো। আমি যদি বলি হ্যাঁ, তোমরা সবাই বলবা হ্যাঁ, আর যদি বলি না তাহলে না। জি আব্বা। মাস্টার। জি মোড়ল সাহেব। তুমি কি রিমারে বিয়ে করতে রাজি আছো? জি মোড়ল সাহেব। মোড়ল সাহেব, রিমারে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই মাস্টার, আব্বার কথা শুনবা না? তোমার কিন্তু জানে মেরে ফেলামো। রিমা আমার ছাত্রী, রিমারে আমি পড়াইছি। কারণ মাস্টার হইয়া ছাত্রীরা কেমনে বিয়ে করবো কোন তো? আমি তোমারে বলছি রিমারে বিয়ে করতে, ব্যাস তুমি রিমারে বিয়ে করবা। আব্বা আমি একটা কথা কইতে চাই, না জামাই থাকতে আরেকটা বিয়ে দেওয়া কি ঠিক হইব? ওই ছোট লোকের বাচ্চারা ডিভোর্স দিয়া তারপরে মাস্টারের সাথে রিমারে বিয়ে দেবো। আমি এই বিয়ের পক্ষে নেই। আমিও না। আবার আমার মুখে মুখে কথা বলে? আমি যেটা বলবো সেটাই হইব, অন্য কোনো কথা না। তোমরা সবাই সজাগ থাকবা, ওরা যে কোনো মুহূর্তে আমার উপরে হামলা করতে পারে। এখন যার যার কাজে যাও। রিমা, তোমার লেগে তো সুখবর আছে। রিমা চোখের পানি মুছো, তোমার তো কপাল খুলে গেছে। কি কইতে আইছো? কয়া ভালোই ভালোই বিদায় হোক। মাস্টারের সাথে তোমার বিয়া ঠিক হইছে। মাস্টারের লগে আমার বিয়া ঠিক হইছে? ফাইজলামি করো আমার লাগে? তোমার আব্বা নিজেই এই বিয়া ঠিক করছে। আর দুনিয়া উল্টায় গেলেও হের কথা নড়চড় হইব না। আমার বিয়া হইছে তুমি জানো না? আমি কাউরে বিয়া করব না। বিয়া না করলে তোমার মাইরা গাঙ্গে বাসায় দিব। মারলে মারবো, তারপর আমি অন্য কাউরে বিয়া করতে পারবো না। বিয়া করবা না? বিয়া কেমনে করাইতে হয় এইটা মোরলরা ভালো করেই জানে। আব্বা, আব্বা বলে নিতেইছো? এই খবরটা কোনো জায়গায় যাইবা না, সুরুজের করা নিষেধ আছে। সারো মানে বেজো, যা তুই রান্না করে, আমি ওরে দেখতেছি। বৌমা, বৌমা। আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তোমার আমগো বাড়িতে নিতে আইছি, চলো। এই নাও মিষ্টি, বাড়ির সবাইকে খাওয়াই।
আমার মাইয়ারে ওই বাড়িতে আর যাইতে দিবি না। কেন বিআইন সাহেব যাইতে দিবেন না কেন? খবরদার বিআইন সাহেব করবেন না। কোনো রিকশাওয়ালার মুখে আমি বিআইন সাহেব শুনতে চাই না। রিক্সাওয়ালা হয়েছি বলে তো কি হয়েছে? আমরা কি মানুষ না? আপনি হইছেন একটা রিকশাওয়ালা, আপনি যাবেন দিনমজুর গুলোকে আত্মীয়তা করতে। এইসব মোড়ল বাড়িতে এগুলো চলে না। বড় ভাবি, তুমি আমার শ্বশুরের অপমান করতেছো। বৌমা, গরিব মানুষের আবার অপমান কি এর? তুমি চলো, আমাকে আর কোনো কষ্ট থাকবে না। বড় মা, বড় ভাবি, এই লোক এইখানে কি করে? রিমারে নিতে আইছে। আমার বোন রে আপনাকে বাড়িতে আর দিব না, ওনারা এখান থেকে চলে যেতে কও। আমার বৌমারে না নিয়ে আমি এই বাড়ির তো যাবো না। যাবি না তুই? ভাই, আমার শ্বশুরের পাকে হাত দিবে না। ভাবি, আরে ঘরে লয়ে যাও। এই কান খুলে শুনারো, আমার বোন তোর বাড়িতে আর কোনোদিনও যাব না। যাম গো বাড়ি থেকে। তুইও শুনা রাখবে আদব। ভালো মানুষ হয়ে আইছিলাম আমার বৌমারে নিতে, দিলি না তো? এরপর পুলিশ লয়ে আহন, তোর বাপ দাদা 14 গোষ্ঠী সোজা হইয়া আমার বৌমার আমার বাড়িতে পাঠাবি। বেয়াদব কোনাকার। বড় মা ঘরে যা। কেমন আছেন দুলা ভাই? দুলা ভাই মানে? এটা কোন ধরনের ফাইজলামি মিনা? একটা সুখবর শুনলাম স্যার। সুখবর নাকি দুঃসংবাদ শুনছো? কেন, আপনি রিমানে বিয়ে করবেন না? রিমা আমার ছাত্রী, ওরে আমি জীবনে বিয়ে করবো না। আপনি তো আমারও পড়ান, আমিও তো আপনার ছাত্রী, তাহলে আপনি আমারে ভালোবাসেন কেন? তুমি আর রিমা আমার কাছে এক না। বাদ দেন স্যার, সবাই তো বউ বিয়া করে, আপনি নাইলে শালি বিয়া করলেন। দেখো, সবসময় ফাইজলামি করবা না। হ স্যার, মোরল বাড়ি জামাই তো হইলেন। দেখো সুলতানা, সবসময় বাজে কথা বলবা না। আমার লগে জিদ দেখায় কি লাভ? আব্বারে গিয়া কম তাইলে? আমার জীবন থাকতে রিমারে বিয়ে করবো না। আপনার তো এবার রেহাই নাই। আচ্ছা সমস্যা নাই, বিয়ার পরে আপনার আমি দুলাভাই ডাকমু। সুলতানা, আমার বিপদ নিয়ে মস্করা করো না তো। মস্করা দেখছেন নাকি? বিয়াটা করেন, মস্করা কারে কয়, কত প্রকার কি কি সব টের পেয়ে যাবেন। ধুর, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল। যাই আমি। আরে দুলা ভাই, কই যান? রাগ করেন না। চল। আম্মা, 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 আব্বা এখন আসেনি? না তো, আমি তো আগেই যাইতে না করছিলাম। আমি তো আরে মানা করছিলাম তাই যাতে না যায়, কারো কথাই ঢুকে গেল। ওই যে আব্বা আইছে। আব্বা, ভাবি আহে নাই? আপনারা কি আবার মারছে? কি হইছে আব্বা? চুপ করে আছো কেন? মন খারাপ কেন তোমার? বৌমারে ওর আমার লগে দিল না, আমার ওই বাড়ির তো অপমান করে ভাগায় দিছে। কি তোমার অপমান করছে? আমি আগেই যাইতে মানা করছিলাম, আপনি যাওয়াটা ঠিক হয় নাই। সোহাগ, তুই বৌমারে ভুইলা যা, তোরে অন্য কোথাও বিয়ে করাবো বাবা। না, এই বৌমারই আমি আমাকে বাড়িতে নিয়ে আমু। বাবা, রিমারে আননের লাগে যদি জীবন দেয়া লাগে আমি তাই দিব। চলো সবাই মিলে মোড়ল বাড়িতে গিয়ে জোর করে ভাবিরে লয়ে আহি। কারো যাওয়া লাগবো না, বিকালটা হোক, আমি থানায় যাব, আইনের আশ্রয় নিব। হ্যাঁ ঠিকই বলছ আব্বা, আমরা মামলা করি, দেখি ওরা রিমারে কেমনে আটকায় রাখে। মোরল সাহেব, মোরল সাহেব বাড়িতে আছেন? মোরল সাহেব। আরে পুলিশ অফিসার যে, কি খবর? আসেন, ভিতরে আসেন। না, আমি ভিতরে যেতে আসিনি। আমাকে আপনি বলেন, সোহাগের স্ত্রী আপনি রিমাকে সোহাগের বাড়িতে যেতে দিচ্ছেন না কেন? না স্যার, আমার মেয়েরে আর ওই বাড়িতে দেব না।
ওরা অনেক নির্যাতন করে আমার মেয়ের উপরে। মিথ্যা কথা স্যার, আমি আমার বৌমারে নিজের মাইয়ার মতন জানি। আমরা নিজেরা না খায়া বৌমারে খাইতে দিই। আরে মোরার বাড়িতে যে খাবার ডাস্টবিনে পড়ে থাকে তোরা তো সেই খাবারও খাইতে পারস না, আমার মেয়েরে কি খাওয়াবি? এত অহংকার দেখায়েন না। থামেন মরুল সাহেব, আপনি রিমাকে ডাকেন, আমরা রিমার মুখের কথা শুনতে চাই। রিমা মা, রিমাকে নিয়ে আসো। অফিসার একটু সময় নিয়ে আসবেন না, চা নাস্তা খাবেন, বসবেন। দেখুন, এখন আমি আমার ডিউটিতে আছি, আর ডিউটিতে থাকা অবস্থায় কোথাও কিছু খাওয়া যাবে না। দেখেন স্যার, আমার মেয়েটার ওরা কষ্ট দিয়ে কি করছে দেখেন। আচ্ছা রিমা, তুমি সোহাগের বাড়িতে কেন যাচ্ছ না? তোর কিন্তু শাস্তি হইব, কঠিন শাস্তি হইব তোর। কি শাস্তি হইব মা? আমারে মায়েরা ফেলাইব, এর থেকে তো বেশি কিছু করতে পারবো। রিমারে আমার সাথে বিয়ে দিব তো, ওই দিন যাতে উনি গীত গায় সেটা ছোট চাষি আমারে কইতে আইছি। হ্যাঁ, ভাইজান বলছে রিমারে তোমার সাথে বিয়া দিব। রিমার জামাই আর শ্বশুরে দেখলাম থানা থেকে বেরিতে। ওই ছোট লোকের বাচ্চাকে আমার শান্তিতে থাকতে দেবো না, আমার মনে হইতেছে। আমি আর ওই বাড়িতে যাবো না। এসব তুমি কি কইতাছো রিমা? আমি তোমারে নিতে আইছি।